এই গ্রামটার নাম হলো অন্ধকারপুর। কারণ এই গ্রামের বাসিন্দারা সকলেই ভীষণ ভয়ে থাকতো। এই ভয়ের কারণ হলো গ্রামের প্রান্তে এক বটগাছে এক ভূতকে নিয়ে। এই গাছে থাকতো একটা সবুজ রঙের দৈত্য ভূত। গ্রামের সকল মানুষ এই ভূতের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা কোনোভাবেই এই দৈত্য ভূতকে গ্রাম থেকে তাড়াতে পারছিল না। এই দৈত্য ভূত সারা দিন ঘুমাতো, আর রাত হলেই সে একজন করে মানুষকে তুলে নিয়ে আসতো। বিমল্লা, সাবধানে থাকবেন। আজকে আবার কার পালা কে জানে। হ্যাঁ ভাই, তুমিও সাবধানে থেকো। এইভাবে দেখতে দেখতে বিকেল থেকে প্রায় সন্ধে গড়িয়ে আসে। সন্ধে হলেই গ্রামের মানুষ যে যেখানেই থাকুক না কেন দৌড়ে গিয়ে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিত। আর এদিকে সেই দৈত্য ঘুম থেকে জেগে উঠত। এখন সন্ধে হয়েছে মনে হচ্ছে, যাই এবার শিকারে যাই। আহ হা 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 হা। আহ হা 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 হা। হা 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 হা। আজকে খিদেটা একটু বেশি পেয়েছে। দেখি আজকে একটা মোটা সোটা মানুষকে খেতে হবে। এই কথা বলে দৈত্যটা গ্রামের মধ্যে উড়ে গিয়ে একটা মোটা মানুষের খোঁজ করতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর তারপর দৈত্যটা একটা বাড়ির জানলা দিয়ে উঁকি মারে। এই মানুষটাকে দেখে বেশ মোটা সোটা লাগছে তো, এটাকেই আজকে খেতে হবে। এই কথা বলে সেই দৈত্য ভূতটা সেই ব্রাহ্মণের দরজায় গিয়ে টোকা মারতে থাকে। কে এলো, তাও আবার এত রাতে? আসছি আসছি, দাঁড়াও, দরজাটা যে ভেঙে যাবে। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমায়, বাঁচাও বাঁচাও। বাঁচাও 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 আজকে আমাকে। রাতে খাওয়া দাওয়াটা দারুণ হবে। দিন সকালে গ্রামবাসীরা একটা আলোচনা সভায় বসে। তারা নিজেদের কিভাবে বাঁচাবে সেটাই চিন্তা করে। কারোর কাছে কি কোনো উপায় আছে এর মধ্যে থেকে আমরা কিভাবে বেরোতে পারি? প্রধান মশাই, আপনারা সকলে যদি আমার সাথে থাকেন তাহলে আমি ওই ভূতকে সাহায্য করার জন্য কিছু করতে পারি। কিন্তু কি করবে সেটা আপনি আমার ওপর ছেড়ে দিন। এই কথা বলে সেই ছোট ছেলেটা একটা গাধার পিঠে একটা বস্তা বেঁধে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক গুহার কাছে গিয়ে পৌঁছায়। এই গুহার মধ্যে ছোট ছেলেটা গাধাটাকে সাথে করে নিয়ে যায়, আর সে গাধাটাকে নিয়ে গুহার মধ্যে একটা জায়গায় লুকিয়ে রেখে দেয়। আমি খুব তাড়াতাড়ি আসবো, তুই চিন্তা করিস না। গুহার মধ্যে গাধাটাকে রেখে তারপর ছেলেটা নিজের বাড়িতে ফিরে যায়। তারপর সে একটা বুদ্ধি আঁটে। সে তার ঘরের দরজার বাইরে লিখে দেয়, ভূত আজকে আমাদের বাড়িতে এসো। এরপর সন্ধে হলেই সেই দৈত্যের ঘুম ভাঙে। যাই, এবার একটা শিকার করে আসি। হাও মাও খাও, সুন্দর সুন্দর মানুষের গন্ধ পাও। ভূত আজকে এসো, মানুষগুলোর হলোটা কি? ওরা নিজের থেকেই আমায় ডাকছে, তাহলে তো যেতেই হবে। ও ভূত দাদা, তুমি এখানে? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, ভেতরে এসো। এই প্রথমবার হলো কোনো মানুষ আমায় নিজের থেকে ঘরে ডাকলো। তুমি কি আমায় দেখে এতটুকু ভয় পাচ্ছ না? ভয়? তাও তোমায় দেখে? তোমায় দেখে তো খুব দয়ালু মনে হচ্ছে। তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কারণ তোমার কি হবে সেই কথা ভেবে। আমার আবার কি হবে? পরিষ্কার করে বলো।
পাহাড়ের ওই গুহায় আমি আজকে একটা বড় দৈত্য দেখেছি। সে তোমার থেকেও বড়, তোমার থেকেও অনেক ভয়ানক। সে আমাকে বলল আজ থেকে ওই বড় দৈত্যই নাকি এই গ্রামে রাজত্ব করবে, আর যে তার কাজে বাধা দিতে আসবে সে তাকে মেরেই ফেলবে। আ দৈত্য, সে কি আমার থেকেও অনেক ভয়ানক? হ্যাঁ, অনেক বড় আর অনেক ভয়ানক। সে তোমাকে দেখার আগেই তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাব? আমি আমি দৈত্য হয়ে পালাবো না। আমি সেখানে যাব আর তাকেই আমি মেরে ফেলবো। ঠিক আছে, তাই হবে। আজকে ওই দৈত্য অন্য গ্রামে শিকার করতে গেছে, তুমি বরং কাল এসো ওই পাহাড়ের গুহায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি কাল ওই দৈত্যকে গিয়ে সাহায্য করব। আর যদি তুই মিথ্যে কথা বলেছিস তোর জন্য ভালো হবে না। এই কথা বলে ওই দৈত্য সেই ছেলেটিকে শিকার না করেই সেখান থেকে চলে যায়। এর পরদিন বিকেল হওয়ার কিছু সময় আগে গ্রামের সেই ছোট্ট ছেলেটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সেই গুহার কাছে গিয়ে পৌঁছায়। এবার সেই ছোট্ট ছেলেটি অন্ধকার হওয়ার অপেক্ষা করতে থাকে গতকাল রেখে যাওয়া তার গাধার সাথে। এদিকে সন্ধ্যে নেমে এলে সেই দৈত্যের ঘুম ভাঙে। এবার দেখতে যেতে হবে সেই দৈত্য কত বড়। হতে পারে ওই দৈত্যটা আমায় মেরে দিতে পারে। না, ভেতরে যাওয়া যাবে না, আমি বাইরে থেকেই কথা বলি বরং। কেউ কি ভিতরে আছেন? কে বাইরে আবার ঘুমের ব্যাঘাত ঘটাতে চলে এসেছে? তোমার জীবন কি তোমার কাছে প্রিয় নয়? আমিও একটা দৈত্য। দৈত্য? আমি কোনো দৈত্যকে ভয় পাই না। যদি সাহস থাকে তাহলে ভিতরে আয়। তুমি কি আমার হাসির আওয়াজ শোনোনি? আমার হাসির আওয়াজ শুনলে সকলেই ভয় পায়। আমার হাসি কি আমার থেকেও ভয়ঙ্কর? তুমি কি আমার হাসির আওয়াজ শুনতে চাও? ওরে বাবা, এই হাসি তো খুব ভয়ানক। এখন কি তুই আমার বড় বড় কাক দেখতে চাস? কাক? সেগুলো কি অনেক বড়? নিজের চোখেই দেখে নে। ওরে বাবা, এ তো দেখছি ভীষণ বড়। তুমি কি তোমার দাঁত আমায় দেখাতে পারবে? হ্যাঁ, এই দেখো আমার দাঁত। বাবা, সত্যি তো কত বড় দাঁত। কি হলো, ভয় পেলি নাকি? আমি ভয় পাবো? আমি দৈত্য, লোকেরা আমায় দেখে ভয় পায়। ঠিক আছে, তাহলে তুই ভিতরে আয়, আমি তোকে আমার খাবার হিসেবে খাবো। এই কথা শুনে ওই দৈত্য গুহার ভিতরে যায়। এরপর সেই ছোট্ট ছেলেটি গুহার মধ্যে কতগুলো কাঠের ওপর কিছু খড় রেখে তার ওপর আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে সেই দৈত্যটাও ভয়ে ভয়ে গুহার মধ্যে ঢোকে। আমার চোখ খুব জ্বালা করছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা হলো আগুনের ধোঁয়া, যেটা আমার গালের মধ্যে থেকে বেরোচ্ছে। এখন আমি আমার মুখের আগুন দিয়েই তোকে জ্বালিয়ে দেব। এরপর সেই ছোট্ট ছেলেটা কতগুলো বাজি মাটিতে রেখে তার উপরেও আগুন ধরিয়ে দেয়। আর বাজিগুলোতে আগুন ধরে যাওয়ার সাথে সাথেই বাজিগুলো খুব জোরে জোরে ফাটতে থাকে। বাজি ফাটার শব্দ শুনে সেই দৈত্য ভীষণ ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে? আমি তো মরেই যাব। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
এটা তো খুব ভয়ঙ্কর একটা দৈত্য। আমাকে এখান থেকে পালাতে হবে, নইলে আমায় মেরে ফেলবে। এই কথা বলে ওই দৈত্য গ্রাম থেকে পালিয়ে যায়, আর গ্রামবাসীরা এটা দেখে সকলে ভীষণ খুশি হয়। ভূত বাবা, এখানে আর কখনো ভুলেও এসো না তুমি। না না, আমি আর এখানে কখনো আসবো না।